জয় মা জয় মা জয় মা জয় জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা তোমার তারা আমার তারা নয়ন তারা চোখের তারা শোভার তারা জয় জয় তারা জয় মা তারা। শুভ 1431 সাল বাংলা নববর্ষের প্রক্রিয়ায় প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা। সকল শিষ্য ভক্ত শুভানুধ্যায়ীদের আমার যথাযোগ্য যথাস্থানে বয়স্কদের সম্মান, ছোটদের ভালোবাসা শুভেচ্ছা এবং প্রণাম জানাই আমার স্বর্গীয় পিতা মাতাকে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং তব প্রীতরি প্রীতি মা পণ্য প্রিয়ন্ত সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গাদপি গরিয়সী। প্রণাম জানাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎময় শ্রী গুরবেই নমঃ। দর্শক বন্ধুগণ, আজকে 1431 সালে একটা সুখবর আপনাদের জন্য দিচ্ছি। কি খবর? এই 1431 সালে বৈশাখ মাসে 7ই মে মঙ্গলবার যুক্ত সকাল 10টা 48 গতে অমাবস্যা পড়ছে। 8ই মে বুধবার সকাল 8টা 47 গতে অমাবস্যা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? 1431 সালে 7ই মে বৈশাখে মাসে মোক্ষম অমাবস্যা যোগে মঙ্গলবার যুক্ত অমাবস্যা যোগে আমার বেহালা নিজ মন্দিরে মা রাজরাজেশ্বরী মন্দিরে অশুভ গ্রহ দোষ কাটানো হবে। আমি আগের প্রোগ্রামে কি বলেছি দর্শক বন্ধুগণ, যে জ্যোতিষ তন্ত্র এবং মন্ত্র। তন্ত্র তো প্রচুর কাজ আমাদের জীবনে অনেক মোড় ঘুরিয়ে দেয়। জ্যোতিষটা আমরা সারাংশে বিচার বিশ্লেষণ করি, কোন রাশি কোন লগ্ন, লগ্নপতি কী অধিপতি কী, এটাকে আমরা জ্যোতিষ সাবজেক্টে নিয়ে আসি। কিন্তু যদি তন্ত্রের কাজ করতে হয়, তন্ত্র কিন্তু একটা আমাদের কঠিন জড়ল একদম কঠিনতম জায়গা থেকে আমরা তন্ত্রের মাধ্যমে সেটাকে বার করে নিয়ে আসতে পারি। এবার তন্ত্রটা কি? তন্ত্র হচ্ছে আমাদের দেহ মনের পরিত্রাতা, আর মন্ত্র হচ্ছে মন থেকে যে ত্রাণ পাওয়া যায় এবং জীবনে চেতনা চৈতন্য উত্তীর্ণ করে, সেটাই হচ্ছে মন্ত্র। আর জ্যোতিষ হচ্ছে আমাদের সনাতন বেদের নির্মল স্বচ্ছ চক্ষু হচ্ছে জ্যোতিষ। এবার ধরুন আমি যদি উদাহরণ দিয়ে স্বরূপ বলি, আপনি বাড়িতে কারো বাড়িতে গেছেন, 10তলা 12তলা বা 15তলা লিফট গেছেন, লিফটটা আপনি পুশ করছেন, লিফটের দ্বারা আপনি কিন্তু উঠে পড়লেন 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে আপনি 15তলায় পৌঁছে গেলেন। কি যখন আপনি লিফটে না পাচ্ছেন, ওই 15তলায় যেতে গেলে আপনাকে কিন্তু 15 মিনিট টাইম লাগবে। তন্ত্র হচ্ছে তাই তাড়াতাড়ি কাজটাকে গুরুত্বপূর্ণভাবে যদি করা যায় এবং সেই দশমহাবিদ্যা কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। ওম কালী করলবদনাং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং মুন্ডমালা বিভূষিতাং সদ্যচ্ছিন্ন শিরোখর্গ বামোদ্যম করণম অভয়াং বরদং চৈব তথা চৈব পানিকম কণ্ঠাপশক্ত মালা গলরজ্জ চর্টিতম সবরূপ মহাদেব হৃদয় পরিস্থিতম বালক্য মণ্ডলং সহস্রবাসে এব সঞ্চেত কালী সঞ্চেত তারা। তন্ত্রের মূল মন্ত্র। মন্ত্রের মাধ্যমে যদি কারো কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, আঙ্গারা দোষ, গুরুচণ্ডাল দোষ, ভৌম দোষ, যেসব দোষ আছে সেগুলো যদি পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী যজ্ঞের মাধ্যমে লেলিয়ান শিকার যজ্ঞের মাধ্যমে সে দোষ যখন কাটিয়ে দেবো, তখন দেখবে আপনার জীবনে অনেকটা মোড় ঘুরে গেল। এই যজ্ঞ এত তাপপ্রবাহের মধ্যে যে যজ্ঞটা লেলিয়ান শিকার যজ্ঞটা করি আমি, সেই যজ্ঞের মাধ্যমে যত তাপটা আপনার শরীরে আসবে, তত যজ্ঞের যখন লেলিয়ান শিকাটা হবে, সে লেলিয়ান শিকার মাধ্যম দিয়ে আগামী 7ই মে মঙ্গলবার যুক্ত 1431 সালে প্রথম বৈশাখ মাস, জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র অনেক দেরি, এই যে 1431 সালে বৈশাখী মাসে 7ই মে মঙ্গলবার যুক্ত অমাবস্যা যোগে আমার বেহালা নিজ শিলপাড়া বাড়িতে দোষ কাটানো হবে। আগে কি ফোনে আছে দেখি? হ্যালো, নমস্কার, জয় মা তারা। জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা। মঙ্গল হোক, শুভ নববর্ষের শতকোটি আশীর্বাদ। বাবা কোথা থেকে বলছো? হ্যালো, আপনাকেও শুভ নববর্ষ। জয় মা। কোথা থেকে বলছো বাবা? আমি বলছি এখন মেদিনীপুর থেকে, মেদিনীপুরের মেচেদা থেকে। ওরে বাবা, মেদিনীপুর মেচেদা। 14 বছর বসছি বাবা, এক টেবিলে এক ফোন নাম্বারে এক জায়গায়, মেদিনীপুরে মেচেদা বাস স্ট্যান্ডের কাছে পুরাতন লাইব্রেরি মা শঙ্করী জুয়েলার্স, মেচেদা বাস স্ট্যান্ডের কাছে মা শঙ্করী জুয়েলার্স। 14 বছর একভাবে বসে আছি, 14 বছর পরিষেবা দিচ্ছি উত্তম শাস্ত্রী। ওই অনেকে দেখবে পত্র পত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে দেখবে সব মেচেদা লেখে, কিন্তু কেউ যায়নি। কিন্তু আমি উত্তম শাস্ত্রী 14 বছর মেচেদার মানুষকে পরিষেবা দিয়ে এসেছি। কি মেচেদা,
আমার সোদপুর প্রায় 24-25 বছর হয়ে গেছে, হাওড়ায় প্রায় 27 বছর হয়ে গেছে, কালীঘাটে 18-19 বছর, তারপর তো আমার বেহালা নিজ মন্দির বাড়ি আছে। বলো কাজ সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কে জানবো, কিন্তু বলছি যে আমার দিদির জন্য গিয়েছিলাম, দিদির বিয়ের জন্য। হ্যাঁ চেম্বারে আপনার। আচ্ছা, তোমার দিদির বিয়ের জন্য মেচেদা চেম্বারে এসেছিলে, সারা কলকাতা পশ্চিমবাংলার মানুষ প্রোগ্রামটা দেখছে। বলো বাবা কেমন হয়েছে? ভালো? খুব ভালো হয়েছে এবং খুব ভালো জায়গায় মানে বিয়ে দিয়েছি, মানে আমি খুবই খুশি। মানে প্রায় আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম হ্যাঁ আপনাকে এই কথাটা জানাবো, কিন্তু জানানো হয়ে ওঠেনি। আচ্ছা আর মানে মানে আপনার কাছে যাওয়ার আগে অনেকের কাছে গিয়েছিলাম, কিন্তু আমার কোনো কাজ হয়নি। কিন্তু আপনার কাছে আমি একবারই গেছি, আপনি কিছু রেমেডি কিছু টোটকা দিয়েছিলেন, সেগুলো করাতে আমি মানে আমি যে কাজের জন্য গিয়েছিলাম হয়ে গেছে। সারা কলকাতা পশ্চিমবাংলার মানুষ প্রোগ্রামটা দেখছে। দিদির জন্য এসেছিল, মেচেদা চেম্বারে এসেছিলাম, কিছু টোটকা দিয়েছিলাম, কিছু প্রতিকার দিয়েছিলাম, প্রতিকারগুলো পড়েছে, বিয়ে ভালোভাবে হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। কিন্তু সময়ের অভাব, ওই যে বললাম তারামা না টানলে তো আমার কাছে পৌঁছাতে পারবে না, সেই সুখবরটা আজকে ফোনের মাঝখানে দিল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি 1400 বাংলার 31 সাল তোমার দিদি, তোমার দিদির জামাইয়ের আমি দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ। এবার তুমি একদিন চেম্বারে এসো, আমি কথা বলবো আবার, ঠিক আছে? হ্যাঁ একদমই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সারা কলকাতা পশ্চিমবাংলা মানুষ প্রোগ্রামটা আমার দেখছে, এটা আমার পণ্যা, দেখছেন তো? আমি উত্তম শাস্ত্রী বারবার বলেছি, মানুষে যদি সঠিকভাবে কাজ করা যায়, সুন্দর পরিষেবা দেওয়া যায়, সে একদিন না একদিন আমাকে খুঁজে বার করবে, করতে বাধ্য। বৃক্ষ তোমার নাম কি? ফলেন পরিচয়তে। বৃক্ষ তোমার নাম কি? ফলেন পরিচয়তে। সে যতক্ষণ না দেখবে, রাস্তায় আমরা যাই না, একটি আম ধরুন বা একটা পেয়ারা দেখুন, খুব ভালো টুকটুক করছে আমটি, খুব ভালো লাগছে, পেয়ারাটি দেখতে ভালো লাগছে, আপনি দেখতে খুব ভালো লাগছে, যতক্ষণ না যে খাচ্ছেন বা পেয়ারাটা বা আপেলটা বা আমটা যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ বুঝতে পারছেন আমটার স্বাদটা কেমন। আমরা চিনির রং কি জানি? সাদা। নুনের রং কি জানি? সাদা। স্বাদটা কি এক হলো বলুন তো? নিশ্চয়ই এক না। চিনির স্বাদ আলাদা, নুনের স্বাদ আলাদা, রংটা কিন্তু সাদা। তা আমি উত্তম শাস্ত্রী সেই ঘরানায় বলি, আমার ঘরানা, আমার চিন্তাভাবনা একটু 5 জনের চেয়ে কিন্তু আলাদা। হ্যাঁ, আমি তা বলে যে আমি বিরাট কিছু তা না, কিন্তু আমার কাজ, আমার ভৌগোলিক চিন্তাভাবনা, জ্যোতিষতন্ত্রে ঘরানায় এতটা বছর আমি দীর্ঘমেয়াদী, এত বছর দীর্ঘমেয়াদী মানুষের যে পরিষেবা দিয়া, অনেকেই জ্যোতিষটা করেন, জ্যোতিষ বাধ্য দেবে, তাদের কোনো না কোনো একটা দৈনন্দিন বা কোনো একটা সাইডে কিছু আছে, কিন্তু আপনারা ভালো করে খোঁজ খবর নেবেন তো। উত্তম শাস্ত্রী আমি ব্যক্তিগতভাবে বলছি আপনাদেরকে, আজকে আমি জ্যোতিষ বাদ দিয়ে আমার আর কোনো পেশা বা কোনো কিচ্ছু নেই। জ্যোতিষটাই আমার শিরায়, ধমনীতে, উপশিরাতে এবং শয়নে স্বপনে সবসময় জ্যোতিষতন্ত্র মানুষকে পরিষেবা দেওয়া। এই জ্যোতিষতন্ত্র মানুষকে পরিষেবা দিচ্ছি বলি আজকে এত মানুষ আমার মুখ চেয়ে আসে, এবং খুব ভালো লাগে। আজকে মেচেদা থেকে ফোন করলো এক ভাই আমার, তার দিদির জন্য ধন্যবাদ জানাই। এমনি কত কত সদস্য আমাকে ফোনে সব পাঠায় বার্তা, কিন্তু আমি তো সব ফোন ধরতে পারি না, কেন আমার সব ফোন ধরা সম্ভব না। তার জন্য আমার একজন স্টাফ রাখা আছে। আপনাদেরকে বলবো, আপনারা আমার প্রোগ্রামটা দেখছেন, ইউটিউবে বলুন বা ফেসবুকে বলুন বা এই চ্যানেলে এত বছর বসছি, এই চ্যানেল ভিশনে আজকের না, অনেক বিগত খোঁজ কর্মে কত বছর আমি প্রোগ্রাম করে যাচ্ছি, আমাকে ছাড়েনি ওরা। বলে না শাস্ত্রী যে আপনার প্রোগ্রামে একটা আমাদের চ্যানেলও ভালো লাগে, আপনি এলেন, আমার চ্যানেলটাও ভালো লাগে, আপনি বসুন। আমাকে কিন্তু কষ্ট করে আসতে হয়, বসতে হয়, লাইভ করতে হয়, রেকর্ডিং করতে হয়, সবসময় তো সময় পাই না। তা আগামী 7ই মে ডেটটা মনে রাখুন, কী বার? মঙ্গলবার। তারিখ কবে? 7ই মে। কী দিন? মঙ্গলবার। কোন সাল? 2024 সাল। বাংলার কি? 1431 সাল। কী অমাবস্যা? বৈশাখী অমাবস্যা। কখন? সন্ধ্যাবেলায়। কোথায়? বেহালা শিলপাড়া বড় বাগানের আমার বাড়িতে। ওই দিন আমি পুজো পাঠ হোম যজ্ঞের মাধ্যমে যে অশুভ গ্রহ দোষ আছে তাদের দোষগুলি আমি কাটাবো নিজে বসে, যে দেখো মা, দেখো বাবা, এই দোষটি কাটাচ্ছি, মনে তুমি জানবে যে 1431 সাল যাতে তোমার জীবনে কোনো অঘটন না আসে। ঘাত প্রতিঘাত থাকবে, দেখো সাফল্যও পাবে, ব্যর্থতা তো আসবে, আবার ব্যর্থতা যেমন আসবে সাফল্যও পাবে, ভালোও থাকবে মন্দও থাকবে। আমি চেষ্টা করব যে মানুষকে পরিষেবা দিয়ে কী করে তাদের ভালো সুখটা পাওয়া যায়। সব সুখ তো পাওয়া যায় না, তাহলে এত মানুষ দারিদ্র সীমায় ভোগ করতো না, এত মানুষ দারিদ্র সীমায় ভোগ করতো না। সব সুখ কারো হয় না,
সবাই যদি বলে আমি গাড়ি বাড়ি অট্টালিকা হাঁকাবো, এটা হয় না। স্টার একজন ব্যবসা করছে, তার চেষ্টা আছে আমি ব্যবসায় উন্নতি করব, কিন্তু তার ভাগ্য সাথ দিচ্ছে না। জানেন তো দর্শক বন্ধু, বাস্তব যে কথাটা আমি তুলে ধরি, যেটা উত্তম শাস্ত্রী বারবার বলে, 7 দিনে 17 চেম্বার করি না। আর একটা কি বলুন তো, মানুষ ঠকে দুটো, কি বলুন তো, একটা মানুষ ঠকায়, একটা ভাগ্য ঠকায়। কি বললাম? মানুষ ঠকে দু রকম, 1 নম্বর হচ্ছে মানুষ ঠকায়, আর 2 নম্বরকে ভাগ্য ঠকায়। ভাগ্য যদি ঠকায়, অনেকের আছে পাতা চাপা কপাল, ফুট করে উড়ে যাবে, আর অনেকে আছে পাথর চাপা কপাল, সে কখনোই উঠতে পারবে না। তার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর কাউন্সিলার পরামর্শ নিতে হবে যে কেন আমি উঠতে পারছি না। আচ্ছা, কে ফোনে আছে দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। দক্ষিণ চব্বিশ পরগনা? দক্ষিণ চব্বিশ পরগনা তো অনেকটা বড় জায়গা মা, কোন জায়গা? হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা। কেন, আমরা দক্ষিণ চব্বিশ পরগনা অনেকটা জানি, মহেশতলা। বলো কার সম্পর্কে জানবে মা? নিজের সম্পর্কে জানবে। আচ্ছা, তুমি ডেট অফ বার্থ জানো? হ্যাঁ জানি। বলো। 24 ফেব্রুয়ারি 1998। মধ্যে 2 বছর। তোমার এখন চলছে 2000, আর 24 আর 2 26 প্লাস, তাই তো? হ্যাঁ, ফেব্রুয়ারি তো, মার্চ এপ্রিল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 26 বছর 2 মাস, তাই তো মা? 98। হ্যাঁ 98। এখনো হয়নি 98 তো। তা 98 টু 2 এর তোমার হচ্ছে তোমার 2000। হ্যাঁ 2000, এ দেখো 24 চলছে, 25 প্লাস চলছে, তাই তো? হ্যাঁ, কি করছো মা? পড়াশোনা কি গ্র্যাজুয়েশন করেছো? আচ্ছা, বাগনি বলে কিছু হয় না, চাকরির একটা আমি সন্ধান দিতে পারি। এবার তোমার স্টার্ট দেখতে হবে। তোমার লগ্নপতি রবি খুব ভালো জায়গায় আছে, কিন্তু তুমি একটা দেখবে মা, তুমি একটা খুব ভালোভাবে চিন্তা করবে তো, তোমার সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো হওয়া কাজে বাধা হয়। সত্যি কথা বলবে? হ্যাঁ, মানে তুমি ভাবছো যে আমি এটা হবে, এটা আমার হবে, এই জায়গায় আমি ফোকাসটা দিচ্ছি, এই ফোকাসটা আমি কাজে লাগাতে পারবো, কিন্তু দেখছে সেই ফোকাসটা তুমি কাজে লাগাতে পারছো না। আমি কি ভুল বললাম? হ্যাঁ, কেন এখানে তোমার দেখতে পাচ্ছি লগ্নপতি রাশিপতি অনুযায়ী তো রবিটা খুব একটা ভালো নেই। রবি গ্রহদের মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ প্রখর উদীয়মান সূর্য গ্রহ হচ্ছে রবি। গ্রহদের মধ্যে দেবগুরু হচ্ছে বৃহস্পতি। গ্রহদের মধ্যে সবচেয়ে নাবালক গ্রহ হচ্ছে বুধ। আর গ্রহদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গ্রহ হচ্ছে কেতু। তোমার রবিটা একটু নিচস্থ আছে, তাহলে তোমার আজকে যে জায়গায় পৌঁছানো দরকার সেই জায়গায় পৌঁছতে পারছো না। আমি কি ঠিক বললাম? জয় মা, জয় মা। জানি না বাবা, এত বছর মা সাধনা করে আসছি তো, সাধনা তো 10টা হাত 10টা পা কিছু না। এত বছর মানুষের পরিষেবা দিচ্ছি, এত বছর সাধনা করে আসছে, তার তো একটা ফসল আমি তৈরি করতে পারি, বা পেয়েছি, বা পাচ্ছি, বা আগামী দিনেও পাবো, এইটুকু আমার আশ্বাস আছে এবং বিশ্বাসও আছে এই স্বাস্থ্যের প্রতি। এবং মানুষ আমাকে অনেক সেই বিশ্বাস আস্থা দিয়ে অর্জন করেই কিন্তু আমার কাছে আসে। তুমি পরে যোগাযোগ করো, আমি কি করতে হবে না করতে হবে বলে দেবো। তো এই যে 1431 সালে বৈশাখী অমাবস্যা, এটা আমরা কি বলি? প্রথম আমরা সবসময় মায়ের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা কি করি? মাগো, আমার সারা বছরটা যেমন ভালো থাকে। যেমন 1 জানুয়ারি কল্পতরু উৎসব, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে আমরা কি চাই? মাগো, আমার সারা বছর যেমন ভালো থাকি। যেমন আমাদের শুভ নববর্ষ 1 বৈশাখ পেরিয়ে এলাম, আমরা কি চাই মা? ঈশ্বরের কাছে, মা সারা বছর যাতে ভালো থাকি। তাহলে আমি জ্যোতিষী থেকে আমার জ্যোতিষ চিন্তাভাবনাটাকে আমি সেইভাবে কাজে লাগাই যে 1431 সালে 7ই মে মঙ্গলবার যুক্ত অমাবস্যা যোগে সকাল 10টা 48 গতে অমাবস্যা পড়ছে। তা এই 1431 সালে 7ই মে মঙ্গলবার যুক্ত বৈশাখী অমাবস্যা মোক্ষম একটা অমাবস্যা যোগ। এই যোগটাই যদি মানুষের কাজ করা যায়, ধরুন কারো বিবাহ, উপযুক্ত মেয়ে ছেলে, একাধিকবার যোগাযোগ হচ্ছে, বিয়ে হচ্ছে না, এই অবস্থায় কাজ করে দেখুন তো, 3 থেকে 4 মাসের মধ্যে তার বিয়ের জট কেটে যাবে। আমি উত্তম শাস্ত্রী কথা দিচ্ছি। ছেলে মেয়ে পড়াশোনায় অমনোযোগ, এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিছুদিন পর রেজাল্ট যদি বেরোয়, তাহলে কী নিয়ে পড়বে, কোন সাবজেক্টটা তার চুজ করবে? কেউ আর্টস, কেউ সায়েন্স, কেউ কমার্স, বা 12 পড়ার পর কেউ জয়েন্টে বসবে, বা কেউ মেডিকেলে বসবে, বা কেউ ইঞ্জিনিয়ার হবে, বা কেউ কোনো কি সাবজেক্ট নেবে। এটা একটা কাউন্সিলিংয়ের দরকার আছে, কিন্তু সেই ডেট অফ বার্থ দিয়ে একটা কাউন্সিলিংয়ের অবশ্যই দরকার আছে। এবং পরীক্ষা যারা দিচ্ছে, শুধু 9, 8, 10, 7 প্রত্যেককে যারা, তাদের যে পড়াশোনার প্রতি এখন দেখতে পাচ্ছেন প্রচণ্ড অমনোযোগ।
আমাকে একজন একটি খুব ভালো কথা বললো, খুব ভালো লাগলো আমার কথাটা শুনে, খুব আপনাদের সাথে শেয়ার করছি আমি কথাটা। বলছে বাবা এখন কোনো নার্সিংহোম ডাক্তারবাবুর কাছে কোনো যাবেন দেখবে সবচেয়ে মধ্যে চোখের ডাক্তারের কাছে একটু বেশি ভিড় হচ্ছে। কেন বলুন তেমন, কেন রে? বলে চোখের ডাক্তার মানে যে সে করোনার পর থেকে এত মোবাইলে হয়ে গেছে, সব মোবাইল ল্যাপটপ, মানে চোখ বাচ্চা দেখতে এখন চোখের চশমা লাগছে। আমরা জানি 40-এর পরে একটা চালসা হয়, কিন্তু চোখের এখন একটা বিরাট প্রত্যেকের সমস্যা এসে গেছে। আমি বলবো এটা তো সত্যিই তাই, এত মোবাইলটাকে ইউজ করছে, এত মোবাইলটাকে সবসময় চোখে রাখছে, তো অতটা তো ইউজ করা চলবে না। যেটুকু মোবাইলটা থাকার দরকার পড়াশোনার ক্ষেত্রে যেটুকু লাগে, বা একটু 10-15 মিনিট আধ ঘন্টা দেখলো, ব্যাস ঠিক আছে। কিন্তু একটা বাচ্চা 6-7-8 মাসের বাচ্চা, সে খাবে না তাকে যতক্ষণ না মোবাইলে গেম দেওয়া হচ্ছে বা মোবাইলে ছবি দেখানো হচ্ছে। এই যে এখনকার সোশ্যালে যেটা হয়, সোশ্যাল মিডিয়ার যুগ যেটা হয় আর কি, এগুলো তো আগে ছিল না। আজ থেকে 30-40 বছর অতটা আগে তো এত ছিল না। এই জ্যোতিষের অনেক অনেক চিন্তাভাবনা, কাকতলীয় ভৌগোলিক বিচার আছে, অনেক আছে। তো এই কাজগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে করা যায়, ধরুন এই যে আজকে বিদ্যার জন্য বললাম, যাদের বিবাহ হচ্ছে না, এই 1431 সালে 7 মঙ্গলবার যুক্ত অমাবস্যা যোগে, বৈশাখী অমাবস্যা, বেহালা শিলপাড়া মোক্ষম অমাবস্যা যোগে যদি কেউ বিবাহের জন্য একটা প্রজাপতি যজ্ঞ করে প্রজাপতি কবচ বানাতে পারে, তার বিরাট ভালো হবে, অমূল্য একদম। যে কি মূল্য ফেরত পাবে জানে না। দীর্ঘ 7 বছর 5 বছর 4 বছর যোগাযোগ এসে বাধা হচ্ছে, বিয়েটা হচ্ছে না। যাদের শরীরে দেখবেন, আমার কাছে গত কয়েকদিন আগে এসেছিল, হ্যাঁ, বলছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব টেস্ট, অবশ্যই ডাক্তারবাবু ধরান, ডাক্তারবাবু দেখাবেন, সব টেস্ট করেছে, কিন্তু রোগ ধরতে পারছে না। সে সবসময় দিন রাত তার পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা করছে, গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তা সেটা আমি চিন্তা করে দেখলাম যে শুক্রস্থানটা আর ভালো না। ওই শারীরিকের জন্য যদি একটা ভুবনেশ্বরী মহামৃত্যুঞ্জয় কবচ করা যায়, অবশ্যই ডাক্তারবাবু দেখান, আমি না করছি না। তার সাথে যদি এইটা করা, দেখুন তো আপনার ছেলে সুস্থ হয় কিনা। তারপর আসছি কি, যাদের শত্রু পরার্থে যারা ক্ষতি করছে, উপরটি ভালো, দাদা দিদি বৌদি কাকিমা জেঠিমা মাসিমা পিসিমা ভাই দাদা করে বিরাট যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, দেখবেন সুসম্পর্ক ছিল, কিন্তু পরার্থে ক্ষতি হবে। কিন্তু এই 1431 সাল দেখে নেবেন। যাদের কনস্ট্রাকশনের ব্যবসা আছে তাদের কিন্তু খুব একটা ভালো যাবে না। যাদের গার্মেন্টস, হোটেল, ফুডিং, তাদের ব্যবসার যোগ ভালো আছে। এই যে শত্রু পরার্থে ক্ষতি করবেন, এখানে কি করবেন? আপনি কি প্রতিকার দেবেন? রাহু দেবেন, কেতু দেবেন, মঙ্গল দেবেন, কিচ্ছু করতে পারবে না। আপনি একটা বগলামুখী যজ্ঞ করান তো। বগলামুখী সর্বদুষ্টাং বাচং মুখস্তম্ভ জিহাং কিলা পরবর্তী নাশ হিং বগলামুখী দেবী সোহা, একটা বগলামুখী স্তম্ভন কিয়া করান। ওং বগলা ওং হ্রিং বগলা হ্রিং ওং বগলা ওং হ্রিং বগলা হ্রিং ওং বগলা ওং হ্রিং বগলা হ্রিং। সে মুখমণ্ডল মনে করে 21টা পাতি লেবু দিয়ে, যেটা আমাদের যজ্ঞে এবং তন্ত্রের মাধ্যমে লাগে, 21টা পাতি লেবু, তার মধ্যে প্লাস চিহ্ন করে একটু নুন আর একটু লঙ্কা দিয়ে, একটু কালো সর্ষে দিয়ে একটা লেলিয়ান শিখা যজ্ঞের মাধ্যমে আগামী 7ই মে মঙ্গলবার যুক্ত অমাবস্যা যোগে, বেহালা শিলপাড়া আমার বাড়িতে বৈশাখী অমাবস্যা যোগে একটা বগলামুখী কাজ করান তো। দেখুন তো শত্রুর উপদ্রব থেকে অনেকটা আপনি ভালো পাবেন, খুব ভালো সাফল্য পাবেন। সেই শত্রু আপনার কিছু ক্ষতি করতে পারবেন না। আপনি দেখবেন কারো কাছে টাকা পাবেন, টাকা দিচ্ছে না, আপনি বারে যাচ্ছেন, আর আপনার কাছে যখন পাবে তারা কিন্তু একদম চটি, কি বলবো, মানে একদম 3টে চটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা চলে আসছে কিন্তু। আর আপনি যখন পাবে তখন 15টা চটি পড়ে যাচ্ছেন, পাচ্ছেন না। কিন্তু 15টা চটি কিন্তু আপনার জুতো ছিঁড়ে গেল, কিন্তু সেই আপনি টাকাটা পাচ্ছেন না, মানে অপ্রাপ্তি হয়ে যাচ্ছে, প্রাপ্তি লাভ পাচ্ছে না। কেন পাচ্ছেন না? কোন গ্রহ, কে এমন অশুভ গ্রহ যে আপনি প্রাপ্তিটা পাচ্ছেন না? তখন আপনাকে সেই প্রাপ্তি যোগের একটা কাজ করতে হয়। যদি 7ই মে মঙ্গলবার যুক্ত অমাবস্যা যোগে, বৈশাখী অমাবস্যা 1431 সালে যদি একটা প্রাপ্তি যোগের আপনি যোগ্য করান, আপনার সেই সফলতা আসবেই। কথাটা মিলিয়ে নেবেন। এত বছর তো করে আসছি, সেভাবে তো মানুষকে আমি দিচ্ছি। ব্যবসা করছেন, অর্থ ধরে রাখতে পারছেন না, আয়ের চেয়ে ব্যয়টা বেশি হচ্ছে, অর্থ আননেসেসারি, মানে অকারণে অর্থ বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, ফোন এসে দেখি। হ্যালো, নমস্কার। শুভ 1431 সালে শুভ নববর্ষের প্রাক্কালে ভালো থাকো বাবা। কোথা থেকে বলছো? আমি দুর্গাপুর বলছি। দুর্গাপুর? হ্যাঁ, আমি তো গিয়েছিলাম 6 মাস আগে।
আমার কাছে 6 মাস আগে দুর্গাপুর থেকে এসেছিলেন। মেয়ের একটু বিয়েতে ডিস্টার্ব ছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার কি কয়? জয় মা আবার বিয়ে মানে ডিস্টার্ব ছিল, হয়ে গেছে তাই তো? হ্যাঁ। বাহ, জয় মা, খুব খুশি, খুব ভালো লাগলো এই সুখবরগুলো পেলে। এই যে সারা কলকাতা পশ্চিমবাংলার আজকে চ্যানেল বিষয়ে মানুষের প্রোগ্রাম আমার দেখছে। উত্তম শাস্ত্রী এত বছর চ্যানেলের সাথে আছে, আজকে দেখছে মানুষ যে প্রোগ্রামটা, যে এতগুলো মানুষ আমাকে ফোন করে সেই যাক। আচ্ছা, আমি বলেছিলাম একটু দেরি হবে, ঠিক সময় মতো হয়ে যাবে তাই তো? ব্যাস হয়েও গেছে তাই তো? ব্যাস খুশি তো? এরপর যখন আসবে একটা কিচ্ছু না, একটু এরপর যখন আসবে একটা মিষ্টির দোকান থেকে একটু আমাদের মিষ্টি নিয়ে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মায়ের আশীর্বাদ। হ্যাঁ, জয় মা। সারা কলকাতা পশ্চিমবাংলা মানুষ প্রোগ্রামটা দেখছে, বলে আপনি যে মিষ্টি খেতে পছন্দ করেন সেটাই নিয়ে যাও। এমন আমাকে একটু মিষ্টি আনলেই হবে। এই যে খুশির বার্তা, খুশির খবর কে কটা পায় এটা বলবো না আমার প্রাপ্তি। আমি তো এত বছর জ্যোতিষটা নিয়ে করছি, এত বছরে জ্যোতিষ শাস্ত্রটা নিয়ে আছি। আমি তো একটু আগে বললাম না যে আমার জ্যোতিষ বাদ দিয়ে কিছু না। আমি একটা পরিবারের জন্ম, হ্যাঁ একটা পরিবার তোমার জন্ম হয়েছে নিশ্চয়ই, কিন্তু আমি এখন হাজার লক্ষ পরিবারকে নিয়ে আমাকে চলতে হয়। প্রচুর ফ্যামিলি, প্রচুর পরিবারকে নিয়ে চলতে হয়। ওর বাড়িতে দীক্ষা দিয়েছি, ও একটা বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, লোকজন প্রচুর এসছে, আমার ছবিটা কিন্তু রেখে দিয়েছে। সবাই গেছে, বলে এই ছবিটা, বলে আমার গুরুদেব, বলে তো চিনি, বলে এই হ্যাঁ, বলে উনি আমার গুরুদেব। এই যে মানুষের বলে একটু নাম্বারটা দেবেন, এই যে মানুষের যোগাযোগে এত বলে, আমি বলে কোথা থেকে পেলে মা? বলে আপনার ইউটিউবে দেখেছি, আপনার ফেসবুকে দেখেছি, আপনার পত্রপত্রিকায় দেখেছি, আপনাকে চ্যানেলে দেখেছি, এবং আপনার এক শিষ্যর বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখলাম। আমরা সত্যি অবাক হলো যে আপনার মতো মানুষ আমরা আজকে আসতে পারলাম। তা আমার কথা হচ্ছে, যদি কাজ পরিষেবা দেওয়া যায়, সুন্দরভাবে কাজ করা যায়, সে কিন্তু তার একটা ফসল তৈরি করবে। একটা জানেন দর্শক বন্ধুকে একটা কথা বলি, যেটা আমি আগেও বলেছি, একটা কৃষক যখন সে মাঠে যখন একটা ফসল লাগাবে, সে কৃষক যখন ফসলটা বাড়িতে দিয়ে তুলে নিয়ে আসবে, তখনই কৃষকের কিন্তু সার্থকতা, কষ্টের যে পরিশ্রমের ফলটা সে পেল। আর সেই কৃষক যখন সে মাঠে ফসলটা লাগালো, নষ্ট হয়ে সব হয়ে গেল, সেই কৃষকের কিন্তু মন আপসি ভারাক্রান্ত হয়ে যাবে। তাই তো আমি ফসলটা আনতে পারলাম না। যখন সে ফসলটা নিয়ে এলো, সে যখন দেখবেন হ্যাঁ ঠিক আছে, একজন সঙ্গীত শিল্পী, বিখ্যাত সঙ্গীত শিল্পী, সে যে তার যখন সঙ্গীতের মাধ্যম দিয়ে প্রচুর শ্রোতার মন জয় করছে, সেই হচ্ছে সঙ্গীত শিল্পী। একজন অভিনেতা অভিনেত্রী, তার অভিনয় দেখে যখন একজন শ্রোতা যখন দেখছে হ্যাঁ অভিনেতা অভিনেত্রী, সে তার বিপুল সমারোহ পাচ্ছে, তারই সাধনা সার্থক। তা আমি উত্তম শাস্ত্রী, আমার সাধনা এটাই যে এতগুলো মানুষকে পরিষেবা দিচ্ছি। তা এই যে আগামী 7 মে যে ক্রিয়াটা বললাম, পুরো কী বললাম, বিবাহ, কি বললাম শারীরিক, কি বললাম বিদ্যা বুদ্ধির জন্য কি করতে হবে করণীয়, এরপর আসছি কি ব্যবসার জন্য। যাদের দেবে ব্যবসা করছেন, আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, অর্থ ধরে রাখতে পারছেন না, মানসিক হতাশা হয়ে যাচ্ছে, ছোটোখাটো ব্যাপারে বাড়িতে একটা অঘটন ঘটে যাচ্ছে, আপনি কি করবেন? তাহলে আপনি কি বাড়ি থেকে চলে যাবেন? সম্ভব না। আপনি কি ব্যবসাটা ছেড়ে দেবেন? প্রশ্নই না। তাহলে আপনাকে কী করতে হবে? কোন অশুভ গ্রহ আপনার দোষাটা চলছে, কোন অশুভ গ্রহটার জন্য আপনি সেই জায়গাটা সাফল্য পাচ্ছেন না, তখন আপনাকে চিন্তা করতে হবে না আমার এই দোষাটা অন্তর্দশাটা কাটাতে হবে। যজ্ঞের মাধ্যমে ব্যবসা যে প্রাপ্তির কবচ, ওটা যদি পড়তে পারেন খুব ভালো হবে। এবারে আসছি যাদের দীর্ঘ অনেক বছর সন্ততি বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা আসছে, একটু প্রবলেম হচ্ছে, অবশ্যই ডাক্তারবাবু দেখাবেন। আমি উত্তম শাস্ত্রী বারবার বলছি, কিন্তু ডাক্তারবাবু পরামর্শ অবশ্যই নেবেন, তার সাথে একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। যে তাই তো অনেকটা টাইম তো হয়ে গেল, 2-5-4 বছর তো হয়ে গেল, কেন সন্তান ক্ষেত্রে সমস্যা হচ্ছে? ডাক্তারবাবু তো একটা তার মতো চলবেই, তার তো ক্রিয়া, ওনার ডাক্তারবাবুর মতো সায়েন্স যেটা করবেই, কিন্তু জ্যোতিষের একটা পামিস্ট হাত দেখতে হয় যে তার আদৌ পুত্রযোগ আছে কি না, এবং স্বামী স্ত্রী দুজনকে দেখতে হবে, একক না। কিন্তু অনেকেই বলে না আমি একজন এসে আমি দেখে দেবো, না ভুল। সন্তানটা দুজনের ফসল, দুজনকে কিন্তু হাত দেখতে হবে যে তাদের পুত্রযোগ এবং শুক্র কোথায় আছে, বুধ কোথায় আছে, বৃহস্পতি কোথায় আছে, মঙ্গল কোথায় আছে, শনি কোথায় বসে আছে, রাহু কোথায় বসে আছে, কোন গোচরে কে সঞ্চার করছে। তখন কিন্তু একটা পুত্র ক্রিয়ার জন্য নৃসিংহ কবচ বানাতে হয়। সেই নৃসিংহ কবচ আমি প্রত্যেককে অনেকেই দিয়েছি, এত বছর করে আসছি তো, তারা কিন্তু সাফল্য পেয়েছে।
আমি ডাক্তারবাবু পরামর্শ দিতে বলেছি, তার সাথে বলেছি আমার সাথে যোগাযোগ করো, আমি একটু করে দিচ্ছি। দুটোকে চালো না, দেখো না দুটো দিক দিয়ে কি একটা তো রেজাল্ট তো হবেই, আর একটা রেজাল্ট তো আসতে বাধ্য। ঈশ্বর আছেন, ভগবান আছেন মাথার উপরে, আসতে বাধ্য। এই যে অনেকেই দেখবে হঠাৎ করে আইনি ঝামেলায় জড়ে যায়, কোনো কিছু নয়, বাড়িতে কেস বা থানা বা যা কিছু একটা হয়ে গেল, আইনি ঝামেলা। আমি বলি অবশ্যই একজন দক্ষ আইনজীবী পরামর্শ নেবেন। কিন্তু বারে বারে কেন হচ্ছে আইনি সমস্যা? তাহলে কেতু আপনার কোথায় দোষা অন্তর্দশায় আছে? কেতু কোন পজিশনে আছে? কেতুর অবস্থানটা কি আছে? আইন কিন্তু একমাত্র কেতু দেখে, আইনি মোকদ্দমা দেখবে কেতু একটা গ্রহ। অভিজ্ঞ অবশ্যই আইনজীবী পরামর্শ নেবেন, কিন্তু তার সাথে অ্যাস্ট্রোলজি একটা পরামর্শ অভিজ্ঞ জ্যোতিষের নিতে হবে, যে তাই তো বারে বারে কেন এটা হয়ে যাচ্ছে আমার, তাহলে কেতু কি গোচরে কোথায় বসে আছে, এটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তাহলে আমি কি বললাম? বিদ্যা বললাম, ব্যবসা বললাম, চাকুরি বললাম, অর্থ বললাম, প্রাপ্তিযোগ বললাম, গুপ্ত শত্রুতা বললাম, আইনি ঝামেলা বললাম। এবার আসছে কি? বাস্তু। সবার প্রথমে বলি এবং সবার শেষেও আমি বলতে পারি বাস্তু। আপনি বাড়িতে অন্নপ্রাশন করবেন বাস্তুতে, আপনি বাড়িতে গৃহপ্রবেশ করবেন বাস্তুতে, আপনি ছেলের উপনয়ন দেবেন বাস্তুতে, আপনি বিবাহ দেবেন বাস্তুতে, আপনি কোনো শুভ কাজ করবেন বাস্তুতে। তাহলে বাস্তুটাকে দেখতে হবে। বাস্তুত্বং বাস্তুকিয়া বাস্তুত্বং সুলদায়িনী ময়া নিবেত ভক্তাং ধ্যানং পরমেশ্বরী। বাস্তুর কোথায় ভৌগোলিক অবস্থা, উত্তর এবং পূর্ব কোণে, ঈশান কোণে কী অবস্থায় আছে, আপনার বাড়ির সামনে কোনো কেউ অশুভ কিছু দৃষ্টি ফেলে দিয়েছে কিনা, বা অশুভ দৃষ্টি নজর দৃষ্টি দিয়েছে কিনা, বা বাস্তুতে দেখবেন যদি কারো একাধিক বা বাস্তুতে ঝুল ঝুলে, ঝুল, সেই ঝুলটাকে চেষ্টা করবে পরিষ্কার করে দেওয়া। ঝুল তুলে লাগলে ঝুল যদি ঝুলে যা থাকে না, ঝুলেই থাকবে। ঝাঁটা জুতো বাড়ির গেটের সামনে একসাথে রাখবেন না, ঝাঁটাকে আলাদা জায়গায়, জুতোকে আলাদা জায়গায় রাখবেন। বাস্তুর কিছু নিয়ম আছে, টব কোথায় রাখাতে হবে, কোন দিকে রাখতে হবে, তুলসী গাছ কোথায় রাখতে হবে টবে যদি রাখেন, যদি কারো ফ্ল্যাট তো থাকে, ফ্ল্যাটে যদি কেউ তুলসী গাছ রাখে। অনেকে এসে বলছে বাবা আমি ফ্ল্যাটে যতবার তুলসী গাছ আনছি ফ্ল্যাটে তুলসী গাছ থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে, মরে যা তো বলতে নেই, নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হয়ে যাচ্ছে? তাহলে আমাকে দেখতে হচ্ছে বাস্তু। ঠিক আছে, বাস্তুকে ধুলো মাটি নিয়ে এসো, আমি একটা কাজ করে টবেতে ওই জিনিসটা তার মাটির সাথে আমার জিনিসটা একটু ছড়িয়ে দাও, ব্যাস, আর তুলসী গাছ নষ্ট হচ্ছে না। তাহলে বাস্তু দোষটা কাটাতে হবে। এবার সাময়িক বলি, একটা টোটকা বলে দিই, যারা বাস্তু দেখবেন খুব দোষা, খুব বাস্তুতে খারাপ চলছে, লাটপাট চলছে, প্রতি মঙ্গলবার না হলে মাঝে মাঝে একটা মঙ্গলবার করবেন না, একটু গুড় দেখবেন ফেলে দিবেন, কোনো একটা গোপনের জায়গায় একটু গুড় ইক্কু গুড় রেখে দেবেন, দেখবেন কত পিঁমড়ে আসে, দেখবেন, ফলো করে দেখবেন। ওই গুড় যখন যত পিঁপড়ে আসবেন না, আমি ফলো করে দেখবেন যে কদিন ছাড়া বা কয়েক ঘন্টা পর বা কদিন ছাড়া ওই গুড়টা রেখে দেবেন, কতগুলো পিঁপড়ে আসছে দেখবেন, কালো না অন্য পিঁপড়ে, সেগুলো লেখে আমাকে যোগাযোগ করবেন, দেখবে আমি বলে দেবো বাস্তুর কোথায় দোষ আছে বা কী অঘটন ঘটতে চলেছে, আমি বলে দেবো। বাস্তু আমি এইভাবে পরীক্ষা করে বলে দিই, বাস্তু এইভাবে। এই যে বাড়ি আছে, কি ফোনে কে আছে? হ্যালো, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। কোথা থেকে বলছো? আমি শ্যামবাজার থেকে বলছিলাম। শ্যামবাজার, কার জন্য? আমি নিজের বিষয়ে জানতে চাইছিলাম গুরুজি। আমি আপনার সঙ্গে কথা বলার জন্য প্রায় 1 বছর ধরে ট্রাই করছি লাইভ প্রোগ্রামে, কিন্তু কোনোদিন পাইনি। আজকে ভাগ্যক্রমে পেয়ে গেছি আমি। আমার সাথে কথা বলার জন্য 1 বছর ট্রাই করছিলে, 1 বছর পাওনি, আজকে ভাগ্যক্রমে পেয়ে গেলে। 431 সাল শুভ নববর্ষের প্রাককালে পেয়ে গেছো, তাই তো? আপনাকেও শুভ নববর্ষ। হ্যাঁ, আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ। বলো, কার সঙ্গে আমার কাছে আগে এসেছিলে? না, আচ্ছা, সৌভাগ্য হয়নি, কিন্তু আমার এক পিসির আপনার কাছে গেছিলেন, ছোট পিসি। ও, তোমার এক ছোট পিসি আমার কাছে এসেছিল? আচ্ছা আচ্ছা, আমার পিসির ছেলের সম্বন্ধে গেছিলেন। আচ্ছা, পিসির ছেলের বিয়ে হচ্ছিল না। আচ্ছা, হ্যাঁ, ওর বিয়েটা হয়ে গেছে, জয় মা। সারা কলকাতা পশ্চিমবাংলা মানুষ প্রোগ্রামটা দেখছে, বিয়েটা হচ্ছিল না, বিয়েটা হয়েছে, মানে আমি কিছু প্রতিকার দিয়েছিলাম, তাই তো? 2022-এ পিসি এসেছিল, ব্যাস। বাহ, সুন্দর, ভালো খবর, ভালো খবর। একটু আগে একটা বিয়ের খবর পেলাম, তাহলে একটু মিষ্টি প্যাকেট নিয়ে যোগাযোগ করবে আমার বাড়িতে বা আমার চেম্বারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক। তাহলে তোমার সৌভাগ্য যাতে ভালো পূরণ হয়, তার জন্য আমি অবশ্যই একজন মাতৃসাধক গুরুজি উত্তম শাস্ত্রী বলছি, তোমার সৌভাগ্যের দিশারি যেমন ভালো হয়, যেমন সেই তুমি লক্ষ্য অভিষ্ট যেমন পৌঁছতে পারো, এবং সেই লক্ষ্যে তোমার যাতে দৃঢ়তার সাথে তুমি লড়তে পারো, এবং সেই লক্ষ্য যাতে না হয় এবং সুন্দরভাবে থাকতে পারো, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ভালো থেকো, সুন্দর থেকো, এবং পরবর্তী আমার সাথে যোগাযোগ করো। তাহলে আমি কি বললাম? আগামী 7ই মে মঙ্গলবার যুক্ত বৈশাখী অমাবস্যা 1431 সাল,
আমার বেহালা নিজ বাড়িতে আমার বেহালা শিল্পারায় নিজ বাড়িতে মঙ্গলবার যুক্ত অমাবস্যা যোগে 7ই মে, মঙ্গলবার যুক্ত অমাবস্যা যোগে বৈশাখী অমাবস্যা 1431 সালে প্রথম অমাবস্যা, সেই অমাবস্যা যোগে আমার বেহালা নিজ বাড়িতে সন্ধ্যায় হোম পূজা যজ্ঞ, এবং যেহেতু সকাল 10টা 48 গত অমাবস্যা পেয়ে যাচ্ছি, দুপুরে আমার কিছু মাঙ্গলিক দোষ কাটানো আছে। যেসব মাঙ্গলিক দোষ, তাদের দোষটা আমি অবশ্যই কাটাবো, দুপুরে কাটাবো, রাত্রে সম্ভব না, মায়ের পুজোর ভোগের আগে দোষটা কাটিয়ে দিতে হবে। দুপুরে আমি কিছু মাঙ্গলিক দোষ কাটাবো, কিছু কালসর্প দোষ কাটাবো, হ্যাঁ, কিছু মানুষের আমি কাজ করব, এবং তার পরবর্তীকালে আবার রাত্রে আমার মহাযজ্ঞ চলবে। তাই প্রত্যেককে আমি এই 1431 সালের শুভ নববর্ষের প্রাক্কালে বছরের প্রথম এই 1431 সালে বৈশাখ মাসে 1431 সালে বছরের প্রথম অমাবস্যা, মঙ্গলবার যুক্ত অমাবস্যা, এই অমাবস্যায় আমার বাড়িতে আসুন, পূজা হোম যজ্ঞ দেখবেন। সকলকে আমার সাদর আমন্ত্রণ। তার আগে আপনাদেরকে চেম্বারে যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার যাচ্ছে, ফোনে কথা বলে নেবেন, কনফার্ম বুকিংটা করে নেবেন। কেন দূর দূরান্ত থেকে আসবেন, ঘুরে যাবেন, এই তাপপ্রবাহ গরম, তারপর হয়তো গরম কমে যাবে, তারপর অনেক সময় লাগবে। একটু নাম বুকিং করে একটু টাইম হাতে সময় নিয়ে আসবেন। কেন আমি যাকে দেখি না, একটু সময় নিয়ে দেখি। ওই 2 মিনিটে 4 মিনিটে 5 মিনিটে হয় না। কেন আমি দেখি 2 মিনিটে 4 মিনিটে 5 মিনিটে ফুটবল আর ক্রিকেট ম্যাচ হয়, এখন IPL ম্যাচ চলছে না, এগুলো খেলা যায়। কিন্তু 2 মিনিটে 4 মিনিটে 5 ঘন্টায় 6 ঘন্টায় 7 ঘন্টায় মানুষের ভাগ্যকে চেঞ্জ করা যায় না। আর এই রকম অনেকেই কিন্তু যাচ্ছে, কিন্তু আবার সে পুনরায় গমনায়চ, কি বললাম, পুনরায় গমনায়চ, সে আমার কাছেই আসতে হচ্ছে। সে অনেকের কাছে ঘুরে ঘুরে এসে বলে উত্তম শাস্ত্রীর কাছে যাটাই মনে হচ্ছে আমাদের মূল্যবান বলে আমরা মনে করি, এবং যথার্থভাবে মনে করি যে অনেকের কাছে তো গেলাম, কিছুই তো লাস্ট পর হলো না, কিন্তু আমার কাছে আসে। কেন আসে? ওই যে বললাম, আমার চিন্তাভাবনা, আমার কাজ, আমার ক্রিয়া, আমার কর্ম, এবং এই জ্যোতিষ তন্ত্র এই দক্ষতা দিয়ে যতটুকু আমি অর্জন করতে পেরেছি গুরুদেবের আশীর্বাদে, সর্বোপরি আমার পিতামাতার আশীর্বাদে যতটুকু অর্জন করতে পেরেছি বা এখনও মানুষকে পরিষেবা দিতে পারছি, এটা আপনাদের অক্লান্ত ভালোবাসা, অপ্রতিম ভালোবাসা। আর এই ভালোবাসার বার্তা যদি আমার জীবনে না আসতো না, তাহলে উত্তম শাস্ত্রী কেউ চিনত না। তাহলে তো 22-এ 21-এ এসে 22-এ পালাতাম না, পালাইনি। এই চ্যানেলের সাথে আজকে বিগত কয়েকটা বছরে 1 দশক হয়ে গেল আমার সাথে যোগাযোগ আছে। কেন রেখেছে আমাকে? আমি তাদের পরিষেবা দিই না কিছু, যতটুকু পারে আমার প্রোগ্রামটা করে যাই, এবং আমার প্রোগ্রামটা দেখে মানুষ যতটা পারে উপকৃত হয়। অনেক টোটকা, অনেক কিছু আমি সমস্ত বলি, যেটা আমি বললাম বাস্তু সম্পর্কে। বাস্তুর কাজটা আগে কিন্তু সবাইকে করতে হবে। বাস্তু বন্ধন যদি না করেন তাহলে কিন্তু অনেক কষ্ট আছে, কোনো ভালো কিছু হবে না। বাস্তুতে অনেক কিছু বুঝতে পারবেন না। হঠাৎ করে দেখবেন বাড়ির ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে বা বাড়ির গুরুজনের সাথে কেন একটা মতের অমিল হয়ে যাচ্ছে, কেন মত পার্থক্য হচ্ছে, কেন এত বারে বারে হচ্ছে, কেন? এটাকে দেখতে হবে। বাড়িতে উপযুক্ত ছেলে মেয়ে বিবাহ হচ্ছে না, বাড়িতে অর্থে আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, বাড়িতে দেখবেন আপনার কোনো শুভ কাজ হচ্ছে না। আপনি একই টাইমে দেখবেন একই সময় পাশের বাড়ি একটি লোক বাড়িতে টিভি কিনেছে, আপনি একটা টিভি কিনেছেন, আপনার টিভিটা খারাপ হয়ে গেল। আপনি একটা এসি কিনেছেন, তার পাশের বাড়ি একটা এসি কিনেছেন, তেমন আপনার এসিটা খারাপ হয়ে গেল। আপনি একটা গাড়ি কিনেছেন, পাশের বাড়ি একজন গাড়ি কিনেছে, তার ঠিকঠাক চলছে, আপনার গাড়িটা খারাপ হয়ে গেল। এগুলো কেন হচ্ছে? তখন আপনাকে ভৌগোলিক চিন্তাটা করতে হবে যে আমার নিশ্চয়ই বাস্তুর কিছু দোষ আছে, এবং সেই বাস্তুটা যদি পুঙ্খানুপুঙ্খ যজ্ঞের মাধ্যমে, যেটা আগামী 7ই মে মঙ্গলবার যুক্ত 1431 সাল, মঙ্গলবার যুক্ত 1431 সাল 7ই মে বৈশাখী অমাবস্যা, প্রথম অমাবস্যা, মঙ্গলবার যুক্ত সকাল 10টা 48 গতে অমাবস্যা পড়ে যাচ্ছে, সারা দিন সারা রাত অমাবস্যা থাকছে। এই 1431 সালে বৈশাখ মাসে যদি আপনি কাজটা করতে পারেন, এবারে বলবেন বাবা আমি তো গুরুজি বা বাবা আমি তো ফ্ল্যাটে থাকি, কেউ 7 তলা কেউ 6 তলা 5 তলা, ঠিক আছে, ঝাঁট দিয়ে নুনের মতো চিনির মতো 2টো দানা তুলে নিয়ে আসবেন। ঝাঁট তো দিলে 2 দানা পাওয়া যাবে রে বাবা। আর যারা বাস্তু মাটি ধুলো পায় ধুলো মাল নিয়ে আসবেন। যদি কেউ ঝুল আনতে পারেন, ঝুলটা আরও বিরাট কাজের লাগে। বাড়ির যদি কেউ ঝুল থাকে, সে ঝুলটা দিয়ে যখন যজ্ঞ করবো না, এই তাপপ্রবাহ যোগে বৈশাখী অমাবস্যা তাপপ্রবাহ, সেই তাপ যখন শরীরের মধ্যে একটা সিঞ্চন করবে, তখন বুঝতে পারবেন আপনার বাস্তু দোষটা কাটানো হচ্ছে। এবারে সবাই তো আসতে পারে না। ধরুন আজকে এখন একটা সত্যি বলছি, ভোটের সময় চলছে,
কারো গাড়ি ঘোড়ার সমস্যা আছে বা কারো কোনো অনেক সমস্যা আছে, ঠিক আছে, একজন না একজন কেউ আসবে, চেম্বারে যোগাযোগ করবে, ফটো নিয়ে আসবে। ধরুন আপনার ছেলে বা মেয়ে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদ, পুনে, বোম্বেতে বা গুজরাটে বা যে কোনো জন্মস্থান থেকে কর্মস্থান দূরে আছে, সেখানে প্লেসমেন্ট করতে পারছে না, সেখানে চাকরিতে সফল হতে পারছে না বা সেখানে স্থায়িত্ব হতে পারছে না, তা আপনি এখানে আছেন, চিন্তায় আছেন, ঠিক আছে, তার এক কপি ছবি নিয়ে আসবেন। আপনার ছেলে মেয়েকে কষ্ট করে বিয়ে দিয়েছেন, অনেক কষ্ট করে, সে বিয়েটা দাম্পত্য জীবন ঠিক ভালো যাচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না, একটা অকারণে দাম্পত্য কলহ চলছে, তার বাবা মা যদি আনতে পারে ছেলে এবং বৌমা বা মেয়ে এবং জামাইয়ের ছবি নিয়ে আসবে। এটা একটা তীব্র বশীকরণ ক্রিয়া করতে হয়, যেটা আমাদের তন্ত্রের মাধ্যমে, গুপ্ততন্ত্র, প্রকাশ করা যায় না। অনেকেই বলেছে বাবা এটা আমি না, এটা প্রকাশ করতে পারি না। কিছু গুপ্ততন্ত্র আছে বালিশের মধ্যে ঢুকাতে হবে, কিছু আছে একটু কবচ তাবিজ ধোয়া জল খাওয়াতে হবে, আরও কিছু গুপ্ত আছে, সেটা আমি তন্ত্র থেকে বলতে তো পারি না, যে গুপ্তবিদ্যা আমি বলা যায় না, তখন কিছু কাজ করে নিতে হয়। তাহলে কি বললাম, যে বাস্তুতে যাদের কিছু সমস্যা থাকে তাদের কাজগুলি করে নিতে হবে। কি আছে ফোনে দেখি? হ্যালো হ্যালো, হ্যালো, জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ জয় মা, বলছি আমি আসানসোল থেকে বলছিলাম। আসানসোল থেকে বলছো, বলো মা, কার জন্য? আমার জন্য। আচ্ছা, কি নামটি? আমার নাম হচ্ছে সুমনা রায়। ডেট অফ বার্থটা জানো মা? হ্যাঁ, বলো। 19/3/1997। 1997, 3 বছর, 2024, 25, 26, 27, ঠিক আছে, বলো কি জানতে চাও মা? কর্মকেন্দ্রে, ক্যারিয়ার? হ্যাঁ হ্যাঁ। একদম। বিয়ে করার চিন্তা ভাবনা এখন করছো না তো? না না না। জয় মা, জয় মা, জয় মা। জয় মা। সারা কলকাতা, পশ্চিমবাংলার চ্যানেল মিশনের প্রোগ্রামটা দেখছে। আমি বললাম তুমি বিয়ের ফোকাস চিন্তা ভাবনা করছো, বলছে না না। তাহলে কি ফোকাসটা দিচ্ছে? ক্যারিয়ারটা, কাজের জায়গাটা, তাই তো? একদম। আমি চাই তোমার কাজের জায়গাটা আরও সুন্দর সুন্দর সমৃদ্ধি হয়। তুমি একটা জব করছো, ঠিক আছে, তো আমার মনে হচ্ছে তোমার 2024 সাল জব ক্ষেত্রে খুব উন্নতি, প্রবল উন্নতি আছে মা, আচ্ছা। একদম আছে। তুমি তোমার 2024 সাল জব ক্ষেত্রে তোমার সাকসেসফুল রেজাল্ট তুমি পাবে। তবে তোমার শরীর স্বাস্থ্য নিয়ে একটা কিন্তু চিন্তার থাকবে, হেলথ দিকে প্রবলেম, শরীরটা কিন্তু ভালো যাবে না। আচ্ছা, আমার কি হচ্ছে এটা বুঝতে পারছি না। যখন কাজ ভালো থাকছে তখন শরীর খারাপ হয়, হ্যাঁ, আমার শরীর ঠিক থাকে তখন আমার কাজ। যখন কাজ ভালো থাকে তখন শরীর ভালো থাকে না, আর যখন শরীর ভালো থাকে তখন কাজ থাকে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইটি কেন হচ্ছে এটা সুমনাথ জানতে হবে। তার জন্য কি করতে হবে? নিচে ফোন নাম্বার যাচ্ছে, একটা বুকিং করতে হবে। আসানসোল থেকে বলছো, অনেকটা দূর থেকে বলছো, একটা ফোন করে বুকিং করে কনফার্ম করে কোথায় কোন চেম্বারটা সুবিধা হবে একটু তৎক্ষণাৎ জেনে নিও, ঠিক আছে মা? আচ্ছা। ভালো থেকো, সুন্দর থেকো। আমি 1431 সাল নববর্ষের প্রাক্কালে তোমাকে আমি 100 কোটি আশীর্বাদ দিলাম। ভালো থেকো, জয় মা। কি বললাম? এই যে আমাকে সবাই অনেকই খোঁজে, কিন্তু পাই না। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, কাকদ্বীপ, হ্যাঁ, সে জলপাইগুড়ি, শিলিগুড়ি, অনেকই মানুষ, বর্ধমান, অনেক 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 অনেক, কিন্তু আমি তো সব জায়গায় যেতে পারবো না। আমি তো একটা মানুষ, আমি সব জায়গায় যেতে পারবো না, আমার একটা সীমাবদ্ধ থাকে। আমি ওই যে বললাম 7 দিনে 17 চেম্বার করি না, এটা উত্তম শাস্তি, তার টিআরপি নেই। যে 7 দিনে 17 চেম্বার করে সে মানুষের কাজ করে কখন? প্রশ্ন করবেন তো, যে 7ই মে মঙ্গলবার তোমাবস্যা আপনি একটা শিলিগুড়িতে চেম্বার এসছেন, তাহলে আপনি যে তন্ত্র লিখছেন তাহলে কাজ করবেন কি করে? বাস্তব আপনারা প্রশ্ন করুন, উত্তর দিতে পারবে না। যে আজকে শুরু দিতে অমাবস্যা, বৈশাখী অমাবস্যা, 7ই মে মঙ্গলবার আপনি মেদিনীপুরে চেম্বার এসছেন, প্রশ্ন করবেন তো, উত্তর দিতে পারবে না। তখন বলবে কি না আমি তো তন্ত্র করি না। আচ্ছা, তন্ত্র যদি না করেন, জ্যোতিষটা যদি করেন, তাহলে আপনি আমাকে রত্ন ধারণ করবেন, তা সে রত্নটা মন্ত্র বলবেন না? বা আপনি যদি কবচ ধারণ, আমি একটা 70 জন এসে আমার একটা বগলাময়ী কবচ বানান, তাহলে বগলাময়ী কবচটা সে তৈরি করবে, লজে বসে তৈরি করবে? সম্ভব না। তার মানুষকে প্রতারণা করা হচ্ছে। খুব বাস্তব কথাটা বললাম, কিন্তু সেটা আমি করি না। 7ই মে মঙ্গলবার দিন কারো ক্ষমতা নেই আমাকে চেম্বার যেতে পারে, যাবই না। কোনো অমাবস্যা আমি কোনো চেম্বার করি না। অমাবস্যার দিন আমার শুধু ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা, প্রত্যেক সকল শিষ্য ভক্ত সময়ের জন্য মঙ্গল হোক, কী করে তাদের ভালো সার্বিক উন্নতি হোক, সেই সব আমি চিন্তা করি। চেম্বার তো আছেই আমার, 3-4-5টা চেম্বার আছে, তার বেশি অধিক চেম্বার করি না। কেন আমি একজনের পথপ্রদর্শ, আমি কাউকে দীক্ষা দিয়েছি, কারো আমার শিষ্য, অনেক প্রচুর শিষ্য আজকে কলকাতা শহরে প্রচুর শিষ্য, আমার সারা পশ্চিমবাংলার প্রচুর শিষ্য, আমার দীক্ষিত শিষ্য আছে। তা তাদের কাজ, তারাই তো প্রশ্ন করবে, বাবা তুমি যে আজকে কাজ করবে বলে তুমি চেম্বারে গেছো, তোমাকে পাচ্ছি না। না,
অমাবস্যাতে কোনো প্রশ্নই ওঠে না, আমার কাজ আগে। ওই জন্য আগামী 7ই মে 1431 সাল মঙ্গলবারযুক্ত অমাবস্যা যোগে সকাল 10টা 48 গতে অমাবস্যা পড়ে যাচ্ছে। যাদের বিবাহে বাধা তাদের জন্য বিশেষ কাজ হবে, বিদ্যার জন্য নীল সরস্বতী কাজ হবে, ব্যবসার জন্য ধনদা ভাগ্যলক্ষ্মী কাজ হবে, দাম্পত্য কলহের জন্য তীব্র বশীকরণ হবে, গুপ্ত শত্রুদের জন্য মা বগলামুখী ক্রিয়া হবে, শরীর স্বাস্থ্যের জন্য ভুবনেশ্বরী ক্রিয়া হবে, আইনি ঝামেলার জন্য কেতুর ক্রিয়া হবে। প্রত্যেকটা বাস্তু দোষ কাটাতে হবে। এবং যাদের কালসর্প, মাঙ্গলিক দোষ, আঙ্গারা দোষ, গ্রহণ দোষ, বীজ যোগ, গুরুচণ্ডাল দোষ, যে দোষগুলো আছে, শনির 7.5, তাদের যদি এই বৈশাখী অমাবস্যায় 1431 সাল 7ই মে, বৈশাখী অমাবস্যা 1431 সাল বছরের প্রথম 7ই মে মঙ্গলবারযুক্ত অমাবস্যা যোগে কাজটি করতে পারে, অনেক ভালো থাকবেন। এবার সরাসরি আর কি আছে দেখি ফোনে। হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার নমস্কার, জয় মাতারা জয় মাতারা জয় মাতারা। 1431 সালে শুভ নববর্ষের প্রাক্কালে আশীর্বাদ। বলো বাবা। আমি বর্ধমান থেকে বলছিলাম, গোপাল মাহাতো। বর্ধমান থেকে গোপাল মাহাতো, বলো কাজ সম্পর্কে জানবে। আগে আমার কাছে এসেছিল কেউ? না, আমার যাই আপনার কথা শুনেছি, আমার একজন বন্ধু গিয়েছিল। আচ্ছা, আপনার থেকে উপকৃত পেয়ে আমাকে সাজেশন দিয়েছে, বাহ, বন্ধুর সঙ্গে একটু কথা বল। তোমার বন্ধু এসেছিল, তোমার বন্ধু এসে আমার কাছে উপকৃত হয়েছে, যে বলে তুই নাম্বারটা দে, গুরুজুর সাথে কথা বল, তাই তো? জয় মা, খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। আজকের দিনে আমি একটা প্রাপ্তি যোগ পেলাম, খুব ভালো লাগলো। এই প্রাপ্তি কটা মানুষ পায় জানো তো? সবাই তো বলে, কিন্তু এই প্রাপ্তি কটা পায়? ওই যে বললাম না, মানুষ ঠকায় দুজন, একজন মানুষ ঠকায় আর একজন ভাগ্য ঠকায়। তা ভাগ্য ঠকালে কিন্তু কিছু করার নাই, তার জন্য আমরা আছি, জ্যোতিষতন্ত্র আছে। আর মানুষ ঠকালে কিচ্ছু করার নেই, করতে মেনে নিতেই হবে। যাই হোক, যাক, তুমি ভালো ফোনে পেয়েছো। এখন তো আমার আর টাইম নেই, আর পড়তে আমি আলোচনা করবো কী করতে হবে না করতে হবে, বলে দেবো। পরে আমার নাম্বার সাথে যোগাযোগ করো। এই যে ফোনে বুকিং নাম্বার যাচ্ছে। তা এই যে আগামী 1431 সালে 7ই মে মঙ্গলবারযুক্ত অমাবস্যা, এই মঙ্গলবারযুক্ত অমাবস্যা যদি আপনি কাজ করতে পারেন, যা সমস্যা, যে যার সমস্যা থাকুক না কেন, বিদ্যা, বিবাহ, চাকুরি, মামলা, মকদ্দমা, আইনি, ব্যবসা, অর্থনৈতিক, শারীরিক, মানসিক, প্রাপ্তিযোগ, দুর্ঘটনা বা আপনার যে কোনো যা কিছু লাগে, এই 1431 সালে 7ই মে মঙ্গলবারযুক্ত বৈশাখী অমাবস্যা বছরের প্রথম মঙ্গলবারযুক্ত আমার বেহালা নিজ শিলপাড়া বাড়িতে হোম যজ্ঞের মাধ্যমে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী চতুর্বর্গ ফলপ্রাপ্তি, সর্বমনোবাসনা মনস্কামনে, সকল ভক্ত শিষ্যের মঙ্গল কামনার্থে, সর্বসংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজ সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাসায় অর্থপ্রাপ্তি লাভদায়ক চতুর্বর্গ ফলপ্রাপ্তি মনোবাসনা মনস্কামনা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে মঙ্গলবারযুক্ত অমাবস্যা যোগে সর্বমঙ্গলের আরাধ্য দেবী হচ্ছে মা বগলামুখী দশমা বিদ্যা, কালী, তারা, ভুবনেশ্বরী, সরস্বতী, মাতঙ্গী, বগলামুখী, ছিন্নমস্তা, ধূমাবতী, ত্রিপুরা সুন্দরী, কমলাত্মিকা, ভৈরবী সহিত মা দশমা বিদ্যা যদি ক্রিয়া করা যায় এবং সার্বিক প্রত্যেকের সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জন্য, যেটা ধনদা, জ্ঞানদা, মোক্ষদা, চতুর্বর্গ ফলপ্রাপ্তি, সর্বমনোবাসনা মনস্কামনার জন্য, এবং আগামী তার কয়েকদিন পরে আমরা পাচ্ছি অক্ষয় তৃতীয়া, ব্যবসার জন্য যে অক্ষয় তৃতীয়ার যে ক্রিয়া, যে কাজ যদি এই যজ্ঞে করতে পারেন, বিশাল কাজ আছে, অনেক ভালো কাজ হবে, সুন্দর ভালোভাবে থাকতে পারবেন। এবং ব্যবসার জন্য যে কিভাবে কি করলে আপনার ব্যবসাটা খুব গচ্ছিত ভালো জায়গায় থাকবে, এই যে অর্থনৈতিক জায়গাটা থেকে আপনি কিভাবে সাফল্য পেতে পারেন, নানান যে সমস্যা থাকে, এই ছেলে মেয়েকে নিয়ে টেনশন করছেন, মানসিক অবস্থা ঘর হয়ে যাচ্ছেন, হ্যাঁ, ভালো জায়গায় ভালো মেয়েকে ছেলেকে বিয়ে দিয়েছেন, সেই দাম্পত্য জীবনে কলহ কেন হচ্ছে, কেন, কারণটা কি, এগুলো একটু চিন্তাভাবনা করে, আর যারা সরাসরি আসতে পারবেন তো খুব ভালো, নালে আমার তো কথা জানেন, এক কপি ফটো লাগবে আর একটু বাস্তুর মাটি বা ধুলো যা নিয়ে আসবেন, আগে চেম্বারে যোগাযোগ করবেন, তারপর আসবেন। প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দ থাকুন, আমাকে প্রোগ্রামটা দেখতে থাকুন। আরও পরবর্তী প্রোগ্রামে আরও বিষয়বস্তু আলোচনা করব। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় তারা মা, জয় তারা মা, জয় তারা।